6 জন নিহত হয়েছে। আজ রাজু ভাস্কর্যের সামনে তো শুরুতেই তোমাদের কাছ থেকে একটু ক্ষমা চেয়ে নিয়েছি, কারণ ভিডিওটা বানানোর জন্য একটু লেট হয়ে গেছি। আমি ভিডিওটা বানাতে চাই নাই, কারণ হচ্ছে কি ভাবলাম যে ভিডিও বানালে অনেকেই করবো কি যে সিম্পাথি গেইন করতেছি, বাট বর্তমানে যে অবস্থা হয়ে গেছে কোটা আন্দোলন, আমি ভিডিও না বানায় পারলাম না। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক। অল্প কিছু সময়ের জন্য তো কেমন আছো তোমরা? মনে তো হয় না ভালো আছো, কারণ যেই দেশে অধিকার চাইতে হয়ে যায় রাজাকার, সে দেশে ভালো থাকি আর কি করে আবার। তো বর্তমানে বাংলাদেশে চলেছে কোটা আন্দোলন, অ্যান্ড আমি কোটা আন্দোলনকে সাপোর্ট করি, বিকজ অফ এই কোটা আন্দোলন হচ্ছে আমাদের স্টুডেন্টদের অধিকারের জন্য। দেশবাসী ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীদের উপর হামলা মানে বুঝলাম না, মানে আমরা কি সন্ত্রাসী হয়ে গেছি যে আমাদের উপর হামলা করা লাগবে? প্রতিবাদে মঙ্গলবার দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ হয়। শিক্ষার্থীদের অবরোধে কয়েকটা স্থবির হয়ে পড়ে রাজধানী। এটা হচ্ছে আমরা শিক্ষার্থীদের পাওয়ার, যদি আমরা রাস্তায় নেমে যাই তাহলে পুরো দেশ বন্ধ হয়ে যাবে, দেশ চলবেই না। সবাই কোটার পুলিশ, শুধু নিজেদের কথা ভাবি। সেলিউট জানাই সেই সকল শিক্ষার্থীদেরকে যারা এইভাবে পুলিশের সামনে নিজের জীবনের তোয়াক্কা না করে দাঁড়িয়ে আছো, এবং তোমাদের জন্য অনেক অনেক সমবেদনা। কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। সব জায়গায় যেমন একটা পাঁচাটা কুত্তা থাকে, তেমন এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় পাঁচাটা কুত্তা হচ্ছে গিয়ে এই ছাত্রলীগ। কারণ ভাই বুঝলাম না, তোকে একটু আত্মা কাঁপে না নিজের ভাইদের উপরে হাত তোলার জন্য? মানে কি মানে তারা কি সন্ত্রাসী না কি? তার আমরা সহিংসতা মুক্তভাবে আন্দোলন করতেছি, আমরা আন্দোলন করতে দে, তখন সমস্যা কি? সামান্য কিছু অধিকারের লেগে তোরা নিজেকে ভাইগো উপরে হাত তুলতেছ। আন্দোলনে প্রাণ ঝরেছে রংপুরেও। সংঘর্ষ বাতলে নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ। ছোড়া হয় রাবার বুলেট, টিয়ার শেল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আন্দোলনরত শিক্ষার্থী আবু সাইদ। আবু সাইদ ভাইয়ের জন্য রেসপেক্ট, অনেক পরিমাণ রেসপেক্ট, কারণ তিনি নিজের জীবন দিয়ে হলেও এই আন্দোলনটাকে চালিয়ে গিয়েছেন, এবং ওনার জীবনটা তো আমরা ফিরে আনতে পাই না, তবে ওনার জন্য ওনার ভাইয়ের শেষ কথাটা আমরা অবশ্যই রাখতে পারি। তিনি বলে গিয়েছিলেন যে আমার ভাইয়ের মৃত্যুটা যেন এই আন্দোলনের শেষ না হয়, আমরা এই আন্দোলনটাকে চালিয়ে যাব ইনশাআল্লাহ। আর আমিও ইনশাআল্লাহ এই আন্দোলনে তোমাদের পাশে আছি। এই পুলিশগুলো হচ্ছে এক একটা হারামির বাচ্চা। এগুলার মানে যেই জিনিসগুলো আসামিদের উপর, সন্ত্রাসীদের উপর ইউজ করা হয়, সেগুলো সাধারণ শিক্ষার্থীদের উপর ইউজ করা হইতাছে। আর সাধারণ শিক্ষার্থীদেরকে তারা অ্যারেস্টও করতেছে। ভাই যারা আক্রমণ করতেছে, যারা খুনি, তাদেরকে তো অ্যারেস্ট করার সামর্থ্য পুলিশদের নাই, আমাদেরকে অ্যারেস্ট করতেছে। সামান্য কিছু অধিকারের জন্য, সামান্য কিছু লাভের জন্য তারা নিজের আত্মা, মান, ধর্ম সব কিছু বেচে দিতেছে। নিন্দা জানে বাংলাদেশের আইন সংস্থাকে, নিন্দা জানে বাংলাদেশের পুলিশকে। প্রিয় দেশবাসী, গালবাল বকলে না কানের গোড়া এক। আজকে অত্যন্ত বেদনা ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আহারে, চোখের পানিতে বুকটা বাইসা যা। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের জনগণের আর্থসামাজিক উন্নয়নের জন্য নিরলস। কিসের স্বাধীনতা? কই স্বাধীন দেশ? স্বাধীন দেশটা কই? আমার স্বাধীনতা কই? যেখানে আমি আমার অধিকার চাইতে গিয়ে যদি আমার মায়ের খাওয়া লাগে, অধিকার চাইলে আমি যদি রাজাকার হয়ে যাই, সেখানে কিসের স্বাধীনতা? দরকার নেই এই স্বাধীনতা। 2018 সালে ছাত্র সমাজের আন্দোলনে পরিপ্রেক্ষিতে সরকার সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল করে একটা পরিপত্র জারি করে। পরবর্তীকালে মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে কোটা বহাল রাখার পক্ষে উচ্চ আদালত 2018 সালে জারি করা সরকারের পরিপত্র বাতিল করে দেয়। হ্যাঁ, মুক্তিযোদ্ধাদেরও কোটার অধিকার রয়েছে। আমরা তো এটা বলতেছি না যে তাদের কাছ থেকে কোটা উঠায় নিতে, আমরা তো এটা বলতেছি যে 65% কোটাই কেন তাদেরকে দেওয়া লাগবে, তাদেরকে একটু কম দেন। সাথে পাঞ্জা লড়ছে। ঢাকা, রংপুর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ও ছাত্রছাত্রীদের আবাসিক হলে অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয়। এত কিছু হয়ে যাওয়ার পরে চুপ কেন বাংলাদেশের আইনি ব্যবস্থা? চুপ কেন পুলিশ? যারা সব কর্মকাণ্ড করতেছে তাদের উপরে তার অ্যাকশন কেন নিচ্ছে না? আমি বিশ্বাস করি যারা কোটা সংস্কার আন্দোলনে জড়িত তাদের সাথে এই সকল সন্ত্রাসীদের কোনো সম্পর্ক নেই। আপনি বিশ্বাস করেন বা না করেন তাতে আমাদের কোনো কিছু যায় আসে না, কারণ আমরা জানি যে আমরা এগুলো কোনো কর্মকাণ্ড ভিতরে জড়িয়ে নাই। এবং বাংলাদেশ সরকারকে আমি একটা কথা বলবো যে আপনি এইসব মিষ্টি মিষ্টি কথা বলে আমাদেরকে ঘোরাতে পারবেন না। আমরা কোটা আন্দোলনে আসি, থাকবো, ততদিন পর্যন্ত থাকবো যতদিন পর্যন্ত না আমাদের অধিকার আমাদেরকে দেওয়া হচ্ছে। আমরা কখনোই অবিচারের প্রতি ঝুঁকবো না, আমরা কখনোই অন্যায়ের প্রতি ঝুঁকবো না। সে অবশেষে
একটা প্রশ্ন তোমাদের মাঝে রেখে আমি ভিডিওটা শেষ করছি, তুমি কে, আমি কে। দেখা করছি পরবর্তী কোনো একটা ভিডিওতে, বাই।